Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم বিরাদরান ইসলাম আজকে আমি দুইটা বিষয়ে আলোচনা করতাম সাইয়ার একটা হইল কি যাকাত একটা হইল কি সদকায়ে ফিতির বা ফিতরা ইসলামর ভিত্তি বুনিয়াদ হইল কি পাঁচটা জিনিসের উপরে কালিমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটা বুনিয়াদ বা ভিত্তির একটা হইল যাকাত যাকাত হইল কি ইসলামর ফরজ বিধান এটারে কেউ যদি ইনকার করে অস্বীকার করে তে এ কাফির হয়ে যাব এত বড় হুকুম হইল গিয়া যাকাত এই যাকাত বিষয়ে কয়েকটা জিনিস জানা দরকার যাকাত খারে হয় যাকাত খার উপরে ফরজ হয় যাকাত দিত খারে কোন জিনিস দিয়া যাকাত দিত তো এক নম্বরে হইল কি যাকাত শব্দর দুইটা অর্থ একটা অর্থ হইল কি বৃদ্ধি পাওয়া বাড়ি যাওয়া যাকাত দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাই যাকাত দেন এন সম্পদ বাড়াইয়া দেন এর লাগি এটারে যাকাত হয় আর একটা হইল কি পাক করা যাকাত যদি কেউ আদায় করে তে যাকাত দেনেওয়ালার বাকি যে মাল থাকে এই মাল পাক পবিত্র হয় এর লাগি এর যাকাত হয় যাকাতর শরঈ অর্থ হইল কি যে আল্লাহর বন্দা বান্দিরে আল্লাহ নেশাব পরিমাণ মাল দিবা তাই কিছু শর্ত সাপেক্ষে এর 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিনসকলরে বিতরণ করিয়া বাটিয়া দেওয়ার নাম হইল কি যাকাত যাকাত ফরজ হয় যান নেশাব পরিমাণ মালর মালিক হইন এন উপরে যাকাতর নেশাব হইল কি 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা অথবা এই দুইটার কোনো একটার সমান মূল্যর সম্পদর মালিক যদি কেউ হয় তাহলে তার উপরে যাকাত ফরজ হয় তবে সব মালের উপরে যাকাত ফরজ হয় না নির্দিষ্ট মালের উপরে যাকাত ফরজ হয় নগদ টাকা পয়সা যদি কেউর থাকে সোনা রূপা থাকে তে সোনা রূপা যতখানো থাকক না কেনে 7.5 তোলা বা 52.5 তোলার সম পরিমাণ হয়ে গেলে এর উপরে যাকাত হয়ে যাব নগদ টাকা পয়সাও যদি কেউর থাকে
তে এটাও সোনা রূপার মতো, তবে শর্ত হইল গিয়া নিজের দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত হইত। প্রত্যেক মানুষের তার মানুষ হিসাবে তার সাংসারিক একটা প্রয়োজন আছে, এই প্রয়োজনীয় কিছু সম্পদ আছে, এই সম্পদের বাইরে হইত। আর এই সম্পদটা ব্যবসায়ী সম্পদ হইত বা সোনা রূপা হইত বা নগদ টাকা হইত। কেউর যদি জমি জমা বেশ করি থাকে তে জমি জমার উপরে জাকাত ফরজ হইত না। কেউর যদি টাকার লাগি গড় বেশ করি এখন থাকে এর উপরে জাকাত ফরজ হইত না। গাড়ি গুড়ার মালিক যদি কেউ হইয়া থাকে তে শুধুমাত্র গাড়ি গুড়ার উপরে জাকাত ফরজ হইত না। হ্যাঁ, গাড়ি গুড়া যদি কেউ ব্যবসার লাগি যেমন গাড়ির শোরুম করছে তে তার এই গাড়ি গুড়ার উপরে জাকাত ফরজ হইব। নিজর জরুরতে গরু বয়স যদি রাখে, দুধ খাইতো, আল চইতো, তো এর উপরে জাকাত ফরজ হইত না। কিন্তু যদি এমনি সম্পদ হিসাবে কেউ গরু রাখে, গরু বয়স রাখে বা বকরি রাখে, উট রাখে, গরু বয়স এটা গরুর হুকম, বয়স গরু, উট আর বকরি এই 60টার উপরে জাকাত আয়। তারও একটা নির্দিষ্ট নেশাব আছে, এটা আবার সোনার রূপার নেশাবর মতো নাই, এটা একটু ব্যতিক্রম। আর যদি ব্যবসা বাণিজ্য লাগি যদি গরু বয়স বকরি রাখে তো এটা কিন্তু হো সোনা রূপার মতো, এটা যদি 7.5 তোলা বা 52 তোলার সমপরিমাণ মূল্যর ওতে এর উপরে জাকাত আইব। এই জাকাতটা দিত কয়েক ধরনের মানুষরে। কুরআন শরীফ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন as-sadaqatu lil fuqara'i wal masakini wal 'amilina 'alayha। এই আয়াতর মাঝে কয়েকগুলো মানুষের কথা কইছেন। একগুলো হই লাগি ফকির, একগুলো মিসকিন। ফকির আর মিসকিন দুইগুলো এক নাই। ফকির হইয়া তখন এক বাক্য হইল তার যে যার মাল আছে তবে নেশাব পরিমাণ মাল নাই, নেশাব পরিমাণ মাল নাই, মাল আছে, এর নাম হইল ফকির। আর মিসকিন হইল যার কুচ্ছু নাই, একইবারে নিঃস্ব খালি, এর নাম হইল মিসকিন। ফকির দে দিত, মিসকিন দে দিত। ওয়াল আমিলিনা আলাইহা, খেও জাকাত উসুল করার তারে ফাটানি হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে সরকারিভাবে জাকাত উসুল করা হইতো, তখন এই জাকাত উসুল করবার লাগি কিছু মানুষ, কিছু কর্মী সকল নির্ধারিত আসলা। এই সমস্ত কর্মী সকলরে বেতন হিসাবে এই জাকাতটা কি দেওয়া যায়। আরোগ্যগুলো ওই লাগি যদি খেয়েও মারাত্মক ঋণী হয়ে গেছে কি, তার ঋণ পরিশোধ করতে পারেন না, ঋণ পরিশোধ করার আগে খুব সম্পদ আসিল আর বেশ ঋণী হয়ে গেছে কি, এখন তার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই, তার ঋণ পরিশোধ করবার লাগি জাকাতর মাল দেওয়া যায়। সেও মনে করি নৌকা হজ তার উপরে ফরজ হয়েছিল, যে সময় হজ ফরজ হয়েছিল এই সময় হজ করছে না, আর এখন তার হজ করার মতো সামর্থ্য নাই, তার গাঢ় একটা ফরজ লাগাইলেছে, তারে উদ্ধার করবার লাগি জাকাত দেওয়া যায়, জাকাত দেওয়া যায়। আর ইসলামের প্রাথমিক যুগে কিছু অমুসলিম হলরেও জাকাত দেওয়া হইতো, অর্থাৎ এরারে ইসলামের দিকে আকৃষ্ট করবার লাগি। তবে এটা পরবর্তীতে এই হুকুম এটা রহিত হয়ে গেছে, মুলতবি হয়ে গেছে, আর কোনো অমুসলিমরে দেওয়া যাইজ নাই। জাকাত এটা কোনো অমুসলিমরে দেওয়া, কাফিররে দেওয়া যাইজ নাই। নফল সদকা যেটা এটা অমুসলিমরেও দেওয়া যায়, কাফির বেদিনরেও দেওয়া যায়, কিন্তু জাকাত এটা দেওয়া যায় না। জাকাত আবার জাকাত দেনেওয়ালা যায় তান যদি ঊর্ধ্বতন, তান বাপ, দাদা, দাদি, নানা, নানি উফরে দি যত উফরে দি যাওকা এনতানটে জাকাত দিতে পারত নাই। তান নিচে দিয়া তান ফুয়াইন, ফুড়িন, নাত্তি নসা ইতা খেররে জাকাত দিতে পারত নাই। নিজর উফরে দি আফন অথবা নিজর নিচে দিয়া আফন ছাড়া ডাইনে বাবুয়ে নিজর বাই বিরাদর চাচার গরো বাইন, চাচার গরো বনিন, ইটা যদি গরিব তা হইতে ইটারে বরং অন্য হানো দেওয়া থাকি এরারে দেওয়াটা হইল গি উত্তম, উত্তম। জাকাত, জাকাতর যে সম্পদ এটা মালিকে নেশা বোয়ার ফরে এর ফরে
1 বৎসর পুরা যদি এর উপরে 1 বৎসর অতিবাহিত হইতো এর কোনো প্রয়োজন পড়ছে না। একজন মানুষ আজকে 10 লাখ টাকার মালিক হয়ে গেছে, কিন্তু এটা বৎসরের ভিতরে গিয়া রইছে না, এটা শেষ হয়ে গেছে, নাই হয়ে গেছে, এটা খরচ হয়ে গেছে কি, তে তার উপরে জাকাত ফরজ হইতো না। আজকে যদি হে 10 লাখ টাকার মালিক হয়, তে এই টাকাইকে আগামী বছর ও দিন আওয়া পর্যন্ত যদি এই টাকাটা তার কাছে থাকে, এই টাকা থাকে বা যে টাকা কমকও কিন্তু জাকাতর যে নেশাব আছে নেশাব পরিমাণ পর্যন্ত থাকে, যদি এর উপরে জাকাত ফরজ হইব, এর আগে জাকাত ফরজ হইতো না। জাকাত ইসলামর 5 বৃত্তির এক বৃত্তি, এটা ওলা জরুরি জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কোনো আল্লাহর বান্দায় যদি জাকাত ফরজ হইছে আর এই ফরজটারে আদায় করছে না, তে আদায় না করার কারণে কালকে কিয়ামতর দিন যদি তার গরু আসিল জাকাত দিছে না, বকরি আসিল জাকাত দিছে না, উট আসিল জাকাত দিছে না, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই গরু, তার উট, তার বকরিগুলারে কিয়ামতর দিন হাসরের ময়দান বিচারর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে জমিনের মাঝে ফালাইয়া ও গরু অগুইন দিয়া উফরে দি তারে উড়াইবা, এগুনতে উড়িতে থাকবা আর গুতাইতে থাকবা। আর সকল পিছনরটা যে সময় তারে অতিক্রম করিয়া যাইব কি, সকল সামনে যেটা আছে ওটা ঘুরিয়া আবার পিছনে আইব। বিচারর আগ পর্যন্ত এই গরু, এই উট, বকরিয়ে তারে ওলাহান উড়িতে থাকবা, তারে গুতাইতে থাকবা। আর সোনার উপর যদি জাকাত আদায় না করিয়া থাকে, নগদ টাকা পয়সার যদি জাকাত আদায় না করিয়া থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতর দিন এগুলারে আজাগর সাফ বানাইয়া দিবা। এই সাফে তার শরীর দে ফেসিয়া, গলারে ফেসিয়া ইয়া তার মুখর সামনে আইয়া তার মুখ দিয়া খামড়াইতে থাকবো আর কইব, আনা কনজুকা আনা মালুকা, আমি তোমার সঙ্গে এই আচরণ করিয়া আমি তোমার জাকাতর সম্পদ, তুমি যে সম্পদ জাকাত আদায় না করিয়া তুমি সম্পদ জমা করি আসলাই, ও তোমার জমা করা সম্পদ, আজকে তোমার সঙ্গে আমি এই আচরণ করিয়া। এত কঠিন শাস্তি দিবা জাকাত আদায় না করার কারণে। আর জাকাত যদি আসলে মানুষের সঠিকভাবে জাকাতরে যদি আদায় করতো, জাকাতরে দিত, আজ দুনিয়াত কোনো মানুষ গরিব কোনো মানুষ রইল না, সব মানুষ অভাবহীন হয়ে গেল। ঠিক মতো যদি জাকাতরে দিত, জাকাতরে আদায় করতো, বাটিত, যারার উপরে জাকাত ফরজ হয়, তে দেশের মাঝে অশান্তি থাকলো না, সব মানুষ শান্তি হয়ে গেল। কিন্তু আমরা আল্লাহর এই হুকুমরে অবহেলা করিয়ারা, যারারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পদ দিছে, আমরা এই সম্পদিটারে আল্লাহর হুকুম মতো এটারে ব্যয় করিয়ান না। অথচ এই সম্পদিটা আমরার সম্পদ নাই, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার কাছে আমানত রাখছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমানত রাখছেন। আর যদি জাকাত আমরা আদায় করি, তে জাকাত আদায় করেনেওয়ালা হলোর সম্পদ কমে না। কোরআন শরীফ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদখোরের সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলা মিঠাই দেন। সুদখোরের সম্পদ থাকে না, যারা সুদ খায় দেখা যায় বাহ্যিক হিসাবে সম্পদশালী হয়েছে, কিন্তু এটা 1-2 সিঁড়িও ঠিকে না, ও নিজের জীবনেও এটা তানরে ইয়া গরিবিয়ে দেখা দে। এক সময় তাই হইবারে সম্পদহীন গরিব অবস্থায় তাই জীবনযাপন করেন। আর যারা মানুষের জাকাত দেয় ঠিক মতো তারার মালর, এই মালর মাঝে বরকত হয়, এই মালও আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দেন, এই সম্পদে বেশি দিন কুলায়, এই বংশ থেকে সম্পদ কোনোদিন আছাড়া হয় না যদি জাকাত ঠিক মতো আদায় করা হয়। আমরা বাহ্যিক হিসাবে দেখতে সময় দেখতাম পারি যে একজনে জাকাত দিলে তো তার বাড়ার কথা নাই, জাকাত তো 40 ভাগের 1 ভাগ দেয়, যদি 1 টাকা 1 লাখ থাকে, তো এর মাঝে 2500 টাকা যদি দিলায়, তো 2500 টাকা কমলো। কিন্তু আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পদের মাঝে কীভাবে বরকত দেন, এটা আমরা বুঝতাম পারি না। এক মানুষের যদি টাকা 5 লাখ থাকে আর হে জাকাত দে না, 5 লাখে 5,500 কত হইব, 5 দুগুণা 10, 12,500 টাকা। এখন যদি হে জাকাত দে না, তো তার 12,500 টাকা রইব, আর জাকাত দিলে যদি তে 12,500 টাকা কমে যাব। কিন্তু আর দিকে যদি আমরা চিন্তা করিতে বুঝতাম পারবো, হে জাকাত দিল না আর তার মারাত্মক এক অসুস্থতা দেখা দিল, এক রোগ দেখা দিল, হে হসপিটাল গেল, ক্লিনিকও গেল, টাকা 1 লাখ খরচ হয়ে গেল।
আর একজনে জাকাত দিছিল তার 12,500 টাকা দিলাইছে, কমি গেছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এইলা কোনো বিপদ ফেলাইছেন না, তার কোনো খরচ হয়েছে না। তো হেন তো 1 লাখ টাকার ঘাটতি হয়েছে, তার তো এই ঘাটতি হয়েছে না। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা হারে কোন সময় কিলা রক্ষা করবা এখান হইতে পারতো না। ও জাকাত যদি ঠিকমতো আদায় করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মালর সংরক্ষণ করবা, হেফাজত করবা। এর লাগি আমরা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পদ দিছই, আমরা খুব খেয়াল করিয়া মালটে হিসাব করিয়া তন্ন তন্ন করিয়া হিসাব করিয়া জাকাত দেওয়ার দরকার। জাকাত দেওয়ার দরকার, জাকাত দেওয়ার মাঝে আমরা লাভ কোনো ক্ষতি নেই। আর আরেকটা হুকুম হইল শরীয়তর, যেটার সম্পর্ক হইল রমজানের লগে, এটার নাম হইল গি সদকায়ে ফিতির বা ফিতরা। ফিতরা যেটা এটা ঈদের দিন ওয়াজিব হয়, এটা আবার ফরজ না, এটা ওয়াজিব। এটা ওয়াজিব হয় ঈদের দিন। ঈদের দিন যদি কোনো আল্লাহর বন্দা নেশাব পরিমাণ মালর মালিক হইতে তার উপরে ফিতরা ওয়াজিব হয়। এখন জাকাতর নেশাবে আর ফিতরার নেশাবে তুলা একজোড়া বেশ কম আছে। জাকাতর নেশাবর মাঝে সোনার উভা, নগদ টাকা পয়সা বা ব্যবসায়ী সম্পদ হওয়া লাগে, কিন্তু ফিতরার মাঝে এটা লাগে না। যে কোনো ধরনের সম্পদ যদি খেওরের নেশাব পরিমাণ 7.5 তোলা সোনা বা 52 তোলা রূপার সম পরিমাণ থাকে ঈদের দিন তে ও দিন সুবে সাদেকর ফর তাকি লইয়া ঈদর নমাজের সময় পর্যন্ত এর ভিতরে যদি খেওরের ই সম্পদ থাকে তে তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরার পরিমাণ হইল গিয়া খাজুর বা জব, কিশমিশ ইটা দিয়া যদি খেও দেই তে কিতাবর বাসায় তার পরিমাণ হয়েছে 1 সার। আর গম দিয়া দিলে আধা সার, যেটা আমরা এখন স্বাভাবিকতলা দিয়া থাকি 2 কেজি থাকি একটু কম হয়, এহতিয়াতান সতর্কতা হিসাবে 2 কেজি দেই। আর কিশমিশ, আঙ্গুর ইটা দিয়া দিলে, খাজুর দিয়া দিলে 4 কেজি দিতা। এহতিয়াতান 4 কেজি থেকে কম হইব, 3.5 কেজির মতো হইব। এহতিয়াতান সতর্কতা হিসাবে 4 কেজির দাম দিলে ইটা। তো যারারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পদ দিছিল, উচিত আছিল তাই বেশি দাম আলা যে গুণ অগুণ থাকি দিতে, গরিবর একজোড়া ফায়দা হইতো, গরিবর একজোড়া ফায়দা হইল না। কিন্তু আমরা ধনী গরিব সারা দিলেইলে ওই যার কিন্তু আমরা সারাই নিম্ন মাপকাঠি যেটা আছে ওটারে আমরা দিয়া থাকি। তো যাই হোক, এই সদকায়ে ফিতিরটা দিতা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিছেন ও কারণে যে হাদিস শরীফের মাঝে আইছে, নবীজি ফরমাইছেন লিস-সাইমে ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। রোজাদারে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টা খুশি দান করেন। এক খুশি হইল কি ঈদের খুশি, আর একটা খুশি হইল কি যে সময় আল্লাহ লগে সাক্ষাৎ হইব ও সময় রোজার বিনিময় পাইয়া বন্দা খুশি হইব। ও যে ঈদের খুশি, যেটা ঈদের খুশি এটা স্বাভাবিকত ঈদ করতে সময় ধনীর মুখ খুশি থাকে, গরিবর তার গরিবের কারণে বিভিন্ন লাইনে ধনী থাকি হে ব্যতিক্রমী হওয়ার কারণে হে ইলা খুশি করতে পারে না। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইন ওখান যে ই দিন কুর খুশিটা ধনী গরিব সারা যাতে সমান থাকে, গরিবর মুখ হাসিটা ফুটিয়া উঠে, এর লাগিয়া কইছেন যে তুমি তাই ধনী হলে গরিবরে ফিতরা দেও। তো এইমাত্র খেও যদি সামান্য কিছু টেকাও বেলা পায় ঈদের দিনতে তার মনের মাঝে একটা খুশি আইব। এর লাগি মুস্তাহাব হইল গি ফিতরা এটা আদায় করিলিতা ঈদগাহ যাইবার আগে, বাদে দিলেও হইব, তবে উত্তম হইল কি মুস্তাহাব হইল কি ঈদগাহ যাওয়ার আগে দিলে ইটা। তো ঈদের নমাজও হে মনডে খুশির সাথে ঈদের নমাজও হে যাইতে পারবো। তো এই ফিতরাটারেও আমরা অবহেলা করতাম না, কারণ যেইনু পারি কোনো সুরত আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমারে দেওয়ার তৌফিক দিলাই আমি ফিতরা আদায় করিলাই, তে এর মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিবা, আমার বাকি মালর মাঝে বরকত হইব। বরকত এমন এক জিনিস যেটা আমরা বুঝতাম পারতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিলা বরকত দিবা, আল্লাহ যদি হেফাজত করে না আর বিপদ যদি একটার পর একটা আমার উপরে আইয়া উপরে ফোড়া আরম্ভ হয়, তে আমার কোনো সম্পদে খাম দিত নাই,
আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি হেফাজত করিলাইন ফিতরা আদায় করার কারণে, দান খয়রাতর কারণে, সদকার কারণে, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে হেফাজত করিলাইন যদি, তে আমি তো হইবারে নিরাপদ থাকি গেলাম কি। এর লাগি আমরা এখন রমজান শরীফ ও সামনে ঈদ, আর যারারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিয়ত দেন গরিবর মুখে হাসি ফুটাইবার লাগি আমরা ফিতরাটারেও আদায় করি। আর রমজান শরীফও আমরা যারা জাকাত আগে দিছি না, আর একটা সুবর্ণ সুযোগ যে এই সমস্ত নেকির খাম জাকাত ইগু তো 12 মাসের যে কোনো সময় দিলে ওইল আনে। কিন্তু রমজান শরীফের আর একটা ফ্যাসিলিটি আছে যে কোনো ফরজ খাম রমজান শরীফও করলে 70টা ফরজর সমান হয়। একটা নফল খাম একটা ফরজর সমান হয়ে যায়। এখন যদি আমরা রমজান শরীফও যদি আমরা এই জাকাতটা আদায় করিলাই, তে দেখো এই ফ্যাসিলিটিটা আমরা ফাইলি আর যে এটা 70টা ফরজর সমান হয়ে যায়, অত বড় খাম। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা সম্পদ দিছই, আমরা মালটারে হিসাব করি যে আমার মাল ব্যবসা বাণিজ্য যারা করিয়ার, যে আমার এই ব্যবসা বাণিজ্যর সম্পদ কতটুকু আছে হিসাব করি, মালর হিসাব লাগাই। আর প্রত্যেক বৎসর ফুরাওয়ার বাদে দিনেরও হিসাব রাখি যে আমি কোন দিন থেকে ব্যবসা শুরু করছি, কত বৎসরের কোন দিন আমি জাকাত দিছি, এর বাদ থেকে এখন আবার 1 বৎসর হয়ে গেছে নি, দিনটারে হিসাব করিয়া। তবে এই বৎসরটা আবার ইংরেজি বৎসর নাই, এটা চান্দর বৎসরের লগে হিসাব হইতো। চান্দর বৎসরে যদি 1 বৎসর পুরো হয়ে যায় গি, তে বস জাকাত ফরজ হয়ে গেছে কি। এই জাকাতটারে আদায় করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বদলা কিয়ামতের দিন জাকাত আদায় করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা নাজাত দিবা। নাইলে এটা বিশাল একটা আজাগর সাপ হইয়া আমারে এটা বিচারের আগে এটা আমরা শাস্তি দিব। হাসরের ময়দানও আল্লাহ তাবারক ওয়া তাআলা জাকাত না দেনেওয়ালা হলোর শাস্তি দিলেইবা, সাজা দিলেইবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সকলরে শরীয়তের দুইটা বিধান বুঝিয়া এবং এর উপরে আমল করিয়া দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।